আসলে একটা কথা কি সবাই জানেন, যারা বাংলাদেশী আমরা, ভারত নিজের স্বার্থের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছে, যেন পাকিস্তানের শক্তিটা কমে যায়। সেই হিসেবে বাংলাদেশ যদি আলাদা হয় তাহলে বাংলাদেশের উপর আমি দাদাগিরি করতে পারবো, বা বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি, অযৌক্তিক যে কোনো জিনিস বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া খুবই সহজ হইব। এটা ভারতের হচ্ছে পলিসি। সুতরাং ভারত এখানে বাংলাদেশের কখনো কোনোদিনও চিন্তাও করে নাই যে বাংলাদেশ আপডেট হোক বা উন্নত হোক, একটা উন্নতশীল রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ। ভারত কখনোই কাম্য করে নেই বা পরিকল্পনা করে নেই বা চিন্তাও করে নেই। তো সুতরাং ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা দরিদ্র রাষ্ট্র বানিয়ে রাখতেছে। আপনি জানেন বা না জানেন, ভারতের অনুমতি ছাড়া অন্য দেশে সফর করাও নিষেধ। ভারতের আগে গ্রিন সিগন্যাল নিতে হবে। ভারত যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে তিনি অন্য রাষ্ট্রেও যাইতে পারেন। তখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ কোন রাষ্ট্রে যাবো কোন রাষ্ট্রে যাইব না, যে বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার। তো ভারতের এখানে কি করবে? আপনি জানেন এই এই হাসিনা কিছুদিন আগে চীন সফরে গেছিলেন। ভারত যাইতে না করেছিল, তারপরে চীন সফরে তিনি গেছিলেন। 4 দিনের সফরে যাওয়ার তিনি সফর শেষ না করেই তিনি চলে আসেন বাংলাদেশে, তার মেয়ে পুতুল অসুস্থ কথা বলে। কিন্তু পুতুল নেপালে তিনি স্বাস্থ্য সংস্থার সাথে মিটিং করতেছেন ওই সময়, কিন্তু এখানে বলছেন যে তার মেয়ে অসুস্থ, এই কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে চলে আসেন। ভারতের এখানে পরিকল্পনা ছিল। আবার লক্ষ্য করে তাকায় দেখবেন যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগে যখন একবার চীনের 5 দিনের সফরে চীন সফরে গেছিলেন, তখন কিন্তু ভারতের গ্রিন সিগন্যাল ছিল না, তারপরও তিনি গেছিলেন। যাওয়ার পর কি হলো, খালেদা জিয়াও কিন্তু সফর সম্পূর্ণ না করেই তিনি চলে আসতে হয়েছে বাংলাদেশে বাধ্য হয়ে। তার কারণ কি, তখন ভারত পরিকল্পিতভাবে জিএমবি দিয়ে সারা বাংলাদেশে বোমা হামলা চালাইছিল এই ভারত। এই কারণে খালেদা জিয়া বাধ্য হয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। এই ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের 64 জেলায় জিএমবি দিয়ে রয়ের মাধ্যমে বোমা হামলা করেছিলেন, এবং বাংলাদেশকে সবসময় যখন ভারতের কথা অনুযায়ী না চলে তখন বাংলাদেশকে রয়ের মাধ্যমে, ভারতের গোয়েন্দার মাধ্যমে উত্তেজিত করে রাখে এই ভারত। তো সুতরাং বাংলাদেশের এখন এমন একটা পরিবেশ এসেছে যে পুরুষত্ব নেতৃত্ব, একজন পুরুষ যদি নেতৃত্ব দেয় তাহলে ভারত এত সহজে বাংলাদেশের উপর চাপিয়ে বসবে না। যেরকম প্রফেসর ডক্টর ইউনূস, তিনি একজন ভালো ব্যক্তি, অনেকের কাছেই খারাপ লাগে, কিন্তু আসলেই তিনি একজন বিশ্বে কূটনীতিতে নাম্বার 1 প্ল্যান মাস্টার। এখানে কিন্তু ভারতের সরকার নাকানি চুবানি খাইতেছে ইউনূসের কাছে। ইউনূস যদি না থাকতো বা না আসতো, অন্য কেউ যদি আসতো, তাহলে মনে করেন যে এই 7 মাসে কমসে কম 3 থেকে 4 জন চেঞ্জ করা লাগতো। সেই হিসাবে ইউনূস কিন্তু অনেক ভালো। বিএনপি ভালো, পলিসি ভালো আছে, তারেক জিয়া, খালেদা জিয়া, কিন্তু ভারত কিন্তু খালেদা জিয়া আর তারেক জিয়াকে বিশ্বাস করে না। বিএনপি দলকে ক্ষমতা আনতে চায় ভারত, কিন্তু তারেক জিয়া খালেদা জিয়াকে বিশ্বাস করে। তার কারণ হলো, ফখরুল সাহেবকে মনে করেন 10 মিনিটের ভিতরে কিনে নিতে পারে। মির্জা আব্বাস, অন্যান্য দুদু, এদেরকে যে কোনো মুহূর্তে 12 টাকার বিনিময়ে কিনে নিতে পারে। রয়ের মাধ্যমে ভয় দেখিয়ে ভারতের পায়ের নিচে ফেলতে পারে, তারেক জিয়ারে পারবে না। কিন্তু ভারত এখানে বিএনপির চেয়ে আওয়ামী লীগকে ভালোবাসে বেশি। এখন ভারত চিন্তা করতেছে বিএনপির ক্ষমতায় নিয়ে 1-1.5 বছর ভিতরে বিএনপির মাধ্যমে আন্দোলন করে বিএনপিকে বিদায় করে আবার আওয়ামী লীগকে আনা। কিন্তু ইউনূসের রাখবে না ভারতের প্ল্যানিং। কিন্তু বাংলাদেশের জনগণ যদি সঠিক পথে সঠিক ডিসিশন নিতে পারে, তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ উন্নতশীল রাষ্ট্রে পরিণত হবে। ইউনূসের যদি রাখে 5 বছরের পর্যন্ত, তাহলে কূটনৈতিকতে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড় বিশ্বের ভিতর হবে ইনশাল্লাহ। এজন্য বাংলাদেশের মানুষের উচিত যে বিএনপি যেহেতু ভারতের ভূত বিএনপির মাথার উপর চাপছে, ফখরুলের মাথার উপর ভারতের ভূত চাপছে। বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ তো নাই, এখন ভারত তো আমারই দিতে চায়। আরে ভাই, তুমি আওয়ামী লীগ নেই, তুমি এমনি তো ক্ষমতায় দিছ, তাহলে এখানে ভারতের প্রেসক্রিপশন তোমার দরকার কি?
ভারত যা যা শিখিয়ে দিতেছে, পরিকল্পনা করতেছে, তাই বিএনপি বাস্তবায়ন করতেছে। এখন ভারতের কথা মতন বিএনপি চলতেছে। এই 16 থেকে 17 বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ এবং ভারতের কাছে নির্যাতনের শিকার হয়েছে, বিএনপিও নির্যাতনের শিকার। তারপরেও কেন বিএনপি আবার ওই ভারতের কাছে যাইতেছে? ভারতের প্রেসক্রিপশন কেন নিতেছে? সুতরাং ভারতের পরিকল্পনা হলো বিএনপির দ্রুত বেগে নির্বাচন করে আনিয়ে ক্ষমতা বিএনপির দিয়ে তারপরে বিএনপির একটা লাত্তি মেরে ফেলাই দিয়ে আওয়ামী লীগের ক্ষমতা আনবে। এই হয়তো ভারতের পরিকল্পনা। তার কারণ ভারত কখনো বিএনপির ভালোবাসে না, ভালোবাসে আওয়ামী লীগকে, এটা বুঝতে হইব। তাহলে ওই যে এলো সেই দইল, তাহলে এখানে ডক্টর ইউনূসই ভালো, ডক্টর ইউনূসই 5 বছর থাকুক। সুতরাং অবশ্যই ডক্টর ইউনূসকে 5 বছর যদি থাকে, তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ অবশ্যই উন্নতশীল রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ।